নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকলে কখনো এমন হয় না। অনেকে বিশ্বাস করে যে আমি আজকে জিতবো, আর সেই বিশ্বাসটাই মনে রেখে অনেকে জিতে যায়। আজকে শ্রীলঙ্কা বাংলাদেশের খেলায় যখন প্রথম অর্ধ শেষ হইল, বাংলাদেশ ব্যাটিং শেষ হওয়ার পর স্বস্তি মতো রান পায়নি। আমাদের প্রথমে অনেকগুলো উইকেট চলে গেছে, যেমন পারভেজ হাসান ইমন চলে গেছে, ওর তেমন রান করতে পারেনি একটাও। এবারে তামিম কোনো রান পায়নি, এরা জিরোতে আউট হয়ে যাওয়ার পরে এরপরে আবার রান আউট হয়ে গেল হৃদয়। এই সব মিলিয়ে রান আসেনি, কিন্তু এতটা যে খারাপ হবে সেটা ভাবিনি। আমাকে একজন বলেছিল যে শ্রীলঙ্কা 13 ওভারে জিতে যাবে। আমি বিশ্বাস করিনি, বিশ্বাস করতে চাইনি। এটা কখনো বিশ্বাস করা যায় না, এত সহজে জিতে যাই, এত তাড়াতাড়ি। যাদের বল করছে বাংলাদেশের হয়ে, মনে হচ্ছে কোনো বলই করছেন তারা ওদেরকে শুধু হাত তুলে দিয়ে দিচ্ছে যে মারো তোমরা, 4-6 গ্যাপ চেয়ে চেয়ে মারো। হ্যাঁ, বুঝতেছি না, ওরা যখন খেললো তখন বোলিং ক্রিজ ছিল, আর এখন শ্রীলঙ্কা যখন ব্যাটিং করছে এটা কি এখন ব্যাটিং ক্রিজ হয়ে গেছে? নিজের প্রতি এখন আত্মবিশ্বাস আর থাকে না। এই ধরনের আত্মবিশ্বাস কিভাবে রাখা হয়? শালার কপালটাই মনে হয় এমন, কারো বিশ্বাস ভাঙতে হয় আর কারো বিশ্বাস তৈরি করতে হয়। কার বিশ্বাস কখন ভাঙবে, কার বিশ্বাস কখন তৈরি করবে, সেটা একমাত্র বিশ্বাসের মানুষটি জানে। অনেক সময় দুঃখেও নিজের কষ্ট আসে না। কেন কষ্ট আসবে? কারণ দুঃখটাই তো আমার নিত্যদিনের সঙ্গী, আর সেই সঙ্গীটাই এখন হয়ে গেল বাস্তব। It's that angle that he can use now. Pathum Nissanka is on 45. He's 5 runs short.